ঝিলকে জোর করে ডিভোর্স পেপারে সই করিয়ে চৈতি আর সাক্ষ্য বিবাহ বন্ধনে জুড়তে চায়। সেই মুহূর্তে এসেই বাধা দেয় ঝিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার গড়গা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঝিল এবং সাক্ষ্য দুজনেই দাঁড়িয়ে থাকে। চৈতি ডিভোর্স পেপার হাতে দিয়ে বলে, কাজটা সম্পন্ন করো, আমরা এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ঝিল অন্য কাউকে ভালোবাসে সে কথা ভেবে সাক্ষ্য ডিভোর্স পেপারে সই করে দেয়। ধীরে ধীরে পরিবারের সকলে মিলে সাক্ষ্যকে বিবাহ বন্ধনে জুড়তে বাধ্য করে। চৈতি এবং সাক্ষ্য একে অপরের মালা বদল শুরু করে দেয়। ধুমধাম করে পরিবারের সামনে সাক্ষ্য ও চৈতির বিবাহ উৎসব শুরু হয়। পেছন থেকে ঝিল এসে বলে, এই বিয়ে বন্ধ করো। সাক্ষ্য, তুমি আমাকে বলেছিলে না আমি কাউকে ভালোবাসি? সাক্ষ্য, তুমি বলেছিলে না আমি কাকে ভালোবাসি সেটা বলতে? তাহলে শোনো, আমি ভালোবাসি সাক্ষ্যকে, তোমাকেই, আর কাউকে নয়। এই কথাটা আমাকে না বলতে আর ডিভোর্স পেপারে সই করতে আমাকে বাধ্য করেছিল চৈতি ম্যাডাম। আমি তার কথাতে এটা করেছি। সাথে সাথেই সাক্ষ্য সিঁদুরদান বন্ধ করে চৈতিকে প্রশ্ন করতে থাকে, তুমি এসব করিয়েছো? তখন সাক্ষ্য বলে, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, এবং পুরো পরিবারের সামনে ঝিলকে সিঁদুর পরিয়ে দেয় সাক্ষ্য। তারা দুজন 4 হাত এক করে নেয়। সাক্ষ্য আরো বলে, আজ থেকে আমি তোমাকে সবার সামনে এই অগ্নিকে সাক্ষী করে আমি তোমাকে বিবাহ করলাম। আজ থেকে তুমি আমার আসল স্ত্রী। আর আমি একটা কথা বলতে চাই, আজকে এই মুহূর্তে আমি তোমাকে আবার বিয়ের শুরু থেকে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। একটা একটা করে সমস্ত রীতি নিয়ম মেনে আমি তোমাকে বিয়ে করতে চাই। তার জন্য আমাকে যা করতে হয় তাই করব। এই চৈতি আমাদের বিবাহ মানতে চাই না, আমাদের পুরো পরিবার মানতে চাই না, কিন্তু আজ সবার সামনে অগ্নিকে সাক্ষী করে তোমাকে আমি আবার বিবাহ করব। সঙ্গে সঙ্গে সাক্ষ্য ঝিলকে বিবাহ করে সবাইকে বলে, এবার তোমরা খুশি তো? তখনই সাক্ষ্য আর ঝিল বাড়ির দিকে রওনা হলে দরজায় তাকে ঢুকতে বাধা দেয় সাক্ষ্যর মা। সঙ্গে সঙ্গে বলে, কোথায় আসছো তোমরা? তোমরা ভাবলে কিভাবে এই বিবাহ আমি মেনে নেব? এই পরিবারের লোকজন মেনে নেবে? কোনো দিনও মেনে নেব না। ওই ঝিলকে আমরা কোনো দিনও সহ্য করতে পারি না, আর আজও করব না। তাই এই বিবাহ অ্যাকসেপ্ট করতে পারলাম না সাক্ষ্য, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। না হয় আমাদের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলো, না হলে ঝিলের সাথে সম্পর্ক ভেঙে ফেলো, না হয় ঝিলের সাথে সম্পর্ক রাখো। এই ঝিল মেয়েটা কি জাদু করলো তোমার উপর যে তুমি আমাদের সাথে এমন ব্যবহার করছো? পুরো পরিবার একত্রিত হয়ে সাক্ষ্যকে প্রশ্ন করে। সাক্ষ্য বলে, আমি ওকে স্ত্রী হিসেবে চাই। আমি ওকে কোনোভাবে ভালোবেসে ফেলেছি। আমি পারবো না, অর্থাৎ আমার স্ত্রীকে দূরে ঠেলে ফেলে দিতে। তোমরা কি বুঝবে ভালোবাসার কথা? কাকিমা, তুমি তো মুখে ভালোবাসার কথা আনো না। যে নিজের সন্তানদেরকে আপন করতে পারেনি তার মুখে ভালোবাসার কথা মানায় না। ঝিল ও সাক্ষ্য অবশেষে বাড়ি থেকে চলে যেতে চাইলে তার দাদু বলে, না, তোরা এখানেই থাকবি। অবশেষে ঝিল ও সাক্ষ্য ওই পরিবারে থাকে, সংসার করে একত্রিত হয়ে। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।